আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহান। আমি জুব্বাটা খুললে আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে বাজে বুস্তাম শুয়ে আছেন, উনি বলতেছেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। ও সুলতানপুরের মুসলমান, ঘন্টার কথা মিনিটে বলতেছি। খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কয়, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহান। ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কই, মোল্লা ক যাওয়া বেদাত, মোল্লা ক যাওয়া শিরিক। খুব মনোযোগ, খুব মনোযোগ। আওয়াজটা শাহজালাল ইমানের কানে পৌঁছে গেছে। বাবা শাহজালাল যেখানে, আল্লাহ আছে সেখানে। জোরে কোন সুবহান। বাবা শাহজালাল আওয়াজটা পাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়েছে। মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। তুমি পারমিশন দাও, আমি শাহজালাল যাব সিলেটের জমিনে বিচার করতে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিলেন। শাহজালাল ইমানি 11 জন সদস্য লইয়া, কয়জন? 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে আসলেন। গোয়েন্দা মারফতে খবর গেছে, গুরু গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে। সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে দিবে। গুরু গোবিন্দ ডিক্লার দিল, মাঝি মাল্লা কই, লস স্টিমার নৌকা কিনারে বিরাও, ফকিরটা যেন নদী পার হইতে না পারে। শাহজালাল ইমানি জায়নামাজ 1.5 2.5 হাত লম্বা একটা জায়নামাজ সুরমা নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুক অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর, গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তারে দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, খানকা শরীফ ছিল না, কোরআন ছিল না, মাহফিল ছিল না, মিলাদ ছিল না, আল্লাহর গুণগান এই দেশে ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা,
বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান, এগুলিকে উৎখাত করে সত্য সঠিক পথের পরিচয় দিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের পরিচয় করাতে এই দেশে যারা এসেছিলেন তারা ছিলেন আল্লাহর ওলিগণ। তার মধ্যে ৩৬০ আউলিয়ার সুলতান শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়েমেন দেশ থেকে, আরব আমিরাত থেকে এই ভারতবর্ষে আগমন করেছিলেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সঠিক পথের পরিচয় দেওয়ার জন্য। যিনি এই দেশে আগমন করেন তিনি ৩৬০ আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি বাংলাদেশী নয়, উনি ছিলেন ইয়েমেন দেশী। ইয়েমেন দেশ বাংলাদেশে না, এটা আরব আমিরাতের ভিতরে। শাহজালাল ইয়েমেনি ইয়েমেনের গহীন জঙ্গলে। আমরা ওলিদের পক্ষে কেন কথা বলি? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা মাজারে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? তার কারণ হচ্ছে সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা হচ্ছে বুখারী শরীফ, প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري ومسلم। দুইটা হাদিস একমতের রায় দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা তোমার উপর ফরজ না। ইমানদার তখনই হবে আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি আপনাদের অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত রাসূলে হুদাকে না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে হলে সমস্ত সৃষ্টির চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা রাসূলকে পাবো কোথায়? আমরা তো রাসূলকে পাই নাই, আমরা রাসূলকে দেখি নাই, আমরা রাসূলের যুগে পৃথিবীতে আসি নাই। আমরা এসেছি ওলিদের যুগে, আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে, আমরা ইমানদার হয়েছি ওলিদের যুগে। রাসূলে হুদাকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আক্কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, যেরকম সুবহানাল্লাহ।
নবীজি বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা উম্মতের প্রতি হতে হবে তেমন। সুবহানাল্লাহ বলে। তাই বাবা শাহজালাল ইয়েমেনের গহীন জঙ্গলে একটা বিচার করলেন। দ্বিতীয় বিচার করার জন্য তিনি ভারতের জমিনে আসলেন। ইয়েমেনের জমিনে কি বিচার করেছেন? শাহজালাল ইয়েমেনি এবং ওনার মামা সৈয়দ কবির আহমদ দুইজনে বসে কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ দুইজনের কাছে এসেছেন। আসিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার অলির কাছে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবান খুলে দিলেন। হরিণটা বলতেছেন, হুজুর গহীন জঙ্গলের ভিতরে বিচার রাখবো কার কাছে? বিচার নিয়ে এসেছি আপনাদের কাছে। কি বিচার? আমার দুধের একটা বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চাটাকে খেয়ে ফেলেছে। আমি আপনার কাছে আপনাদের কাছে বিচার রাখলাম। সৈয়দ কবির আহমদ বলেন, বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামি গ্রেফতার করে আনো আমাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। আসামিটা কি মানুষ? জোরে বলেন। জঙ্গলি বাঘ। জঙ্গলে কি ভালো বাঘ থাকে না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ যারে পাইবো তারে কি করব? খাইবো। মামা হুকুম দিলেন, আসামি গ্রেফতার করে দরবারে হাজির করো। আল্লাহর ওলি শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আসামি ধরার উদ্দেশ্যে রওনা দিলেন। গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, বাগদা গুঞ্জুর আসতেছে। শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার জোরে বলেন। শাহজালাল যাইতেছে, বাগদা আসতেছে। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খাবে। শাহজালাল যাইতেছে, বাগদা আসতেছে। বাবা শাহজালাল ইয়েমেনির কাছে এসে দুটি কদমে চুমু খাইতেছে। জোরে কোন সুবহান। বাঘ মানুষ পাইলে খায়, কিন্তু বাঘে মানুষ খায় নাই। আল্লাহর ওলির কদমে চুমু খাইতেছে। শাহজালাল ইয়েমেনি ইশারা দিছে, উঠো। উঠছে, আসো। আসতেছে। আল্লাহর ওলির কথা বাঘে শুনে, বাঘে মানে, কিন্তু মানুষ নামে একদল জানোয়ার, এরা মানতে রাজি না। বন্ধুরে এসেছে
সৈয়দ কবির আহমদ মামার কাছে হরিণটা দাঁড়িয়ে আছে। আসার পরে সৈয়দ কবির আহমদ বলে, তোমার বাচ্চাটা যে বাঘে হেয়েছে এটা কি এই বাঘডানি? হরিণ বলছে, জি হুজুর এই বাঘ। সৈয়দ আহমদ বলতেছে, কবির আহমদ বলতেছে, বাগিনা আসামি গ্রেফতার করছো তুমি, বিচার করো তুমি। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল বলেন, বিচারটা কিভাবে করব? সৈয়দ কবির আহমদ বলেন, ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিলেন, বাগদা জঙ্গলে চলে গেলেন। হরিণ বলতেছে, আল্লাহর ওলি, আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আসেনি, জোরে কোন আসেনি। বন্ধুরে, আজকের মাহফিলে যারা এসেছ, আসবার আগে যদি জাহান্নামী ছিলে জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। জোরে কোন সুবহান। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমর, গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তারে দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে জোরে কোন। আল্লাহ যদি না দে, মনোযোগ মনোযোগ, গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ না দে তো দিবে কে? মোল্লা কো যা করে আল্লাহ করবে, নবী করবে কি? মোল্লা কো যা করে আল্লাহ করবে, ওলি করবে কি? আল্লাহ যদি না করে তো নবীয়ে করে, আল্লাহ যদি না করে তো ওলিয়ে করে। এই কথার আলোচনা একটু পরে আসতেছে। মনোযোগ। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা একটা বিচার তুমি ইয়েমেনের গহীন জঙ্গলে করেছ, আর একটা বিচার করার জন্য ভারতে যেতে হবে। ইয়েমেনে তোমার জায়গা নাই, তুমি ভারতবর্ষে চলে যাও। যাইয়া তোমার ওখানে একটা বিচার করতে হবে। এক মুষ্টি মাটি একটা পুতলা বানাইয়া বাবা শাহজালালের হাতে দিলেন। দিয়ে বলেন, মাটিটা তুমি সঙ্গে নিয়ে যাও, ভারতবর্ষে যাইয়া এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে ওই জায়গাতে তোমার আস্তানা হবে। জোরে কোন সুবহান। এক মুষ্টি মাটি নিয়ে বাবা শাহজালাল কি করলেন? তিনি ভারতবর্ষে রওনা হয়ে গেলেন। দিল্লিতে এসে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করতেছেন। বাংলাদেশে কোনো মুসলমান নাই, বাংলাতে কোনো মুসলমান নাই। আজকে কোটি কোটি মুসলমান, শুধু অনলি ওয়ান একজন ছিল মুসলমান। ওনার বাড়ি ছিল শ্রীহট্ট। সিলেটের অপর নাম ছিল শ্রীহট্ট।
বর্তমানে নাম সিলেট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোন ছিল শ্রীহট্ট। ওই মহিলার নামে ছিল সিলেট শহর, নাম ছিল শ্রীহট্ট। এই দেশের গভর্নর ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দ। সিলেটের জমিনে শেখ বুরহানুদ্দিন একজন মুসলমান আল্লাহর কাছে আরজি করলো, দরখাস্ত করলো, যদি একটা সন্তান ছেলে তুমি আমাকে দাও, আমি তোমার রাস্তায় একটা গরু জবাই করে দিব। বন্ধুরে, আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, খুব মনোযোগ। আল্লাহ ওনাকে একটা ছেলে দিলেন, আশা পূরণ করলেন। এখন মান্যত আদায় করতে হবে। মান্যতটা হলো একটা গরু জবাই করে বিলিয়ে দিবে। হিন্দু রাজার দেশ, গরুটাকে খাবে? হিন্দুরা তো গরু খায় না। জবাই করে শ্রীগাল কুকুর কাওয়াকুলিকে বিলিয়ে দিলেন। আল্লাহর ওলি কারে বলে? লক্ষ্য করুন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বন্ধুরে, কাকে নিয়ে এক টুকরা গোশত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিলেন। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিলেন। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, আমার দেশে বসবাস করে, আমার নুন নিয়ামক খেয়ে আমার দেশে গরু জবাই করেছে, এই গোশতের টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কই রে? আমি ডিক্লার দিলাম, শেখ বুরহানুদ্দিনের ছেলেটাকে জবাই করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়ে দিলেন। ক্ষমতা বাদশার হাতে দিয়ে দিলেন। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি সন্তান দিয়েছ, মান্যত আদায় করতে গিয়ে আমি গরু জবাই করে দিয়েছি, আমি কাওয়াকুলি সিগাল কুকুরকে দিয়েছি, আমি কাকেরে বলি নাই গোশত নিয়ে কুয়ার মধ্যে ফালাইতে। কাকে যদি ফেলে তাকে অপরাধ কাকে করেছে, বিচার করবে কাকে রে? আমার ছেলেটারে জবাই করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়েছে, আল্লাহ বিচার রাখলাম তোমার দ্বারে। জোরে কোন সুবহান। বিচার করার মালিককে, জোরে কোন, জোরে কোন। বিচার করার মালিক আল্লাহ। করে আল্লাহর ওলিরা, খুব মনোযোগ। বিচার করার মালিক আল্লাহ, করে আল্লাহর ওলিরা। বিচার করার মালিক আল্লাহ, করে বিচারকরা। বিচার করার মালিক আল্লাহ, করে জজ ব্যারিস্টাররা। খুব মনোযোগ। শাহজালাল ইমানি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত। শেখ বুরহানুদ্দিন দরখাস্ত রাখছে আল্লাহর কাছে, আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ। সিলেটের জমিনে বিচার রাখছে আল্লাহর কাছে, দিল্লিতে আওয়াজটা চলে গেছে শাহজালাল ইয়ামিনীর কানে। তার কারণ কি রে বন্ধু? আল্লাহর একজন মহানলি হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহান।
আমি জুব্বাটা খুললে আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে বাজে বুস্তাম শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। ও সুলতানপুরের মুসলমান, ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কয় ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহান। ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কই মোল্লা কো যাওয়া বেদাত, মোল্লা কো যাওয়া শিরিক। খুব মনোযোগ, খুব মনোযোগ। আওয়াজটা শাহজালাল ইমানির কানে পৌঁছে গেছে। বাবা শাহজালাল যেখানে, আল্লাহ আছে সেখানে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আওয়াজটা পাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়েছে। মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। তুমি পারমিশন দাও, আমি শাহজালাল যাব সিলেটের জমিনে বিচার করতে। যখন আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিলেন। শাহজালাল ইমানি 11 জন সদস্য লইয়া, কয়জন? 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে আসলেন। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে। সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে দিবে। গুরু গোবিন্দ ডিক্লার দিল, মাঝি মাল্লা কই লস স্টিমার নৌকা কিনারে বিরাও, ফকিরটা যেন নদী পার হইতে না পারে। শাহজালাল ইমানি যায় নামাজ 1.5 2.5 হাত লম্বা একটা যায় নামাজ সুরমা নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। যেরকম আল্লাহু আকবার। 11 জন সদস্য নিয়ে যায় নামাজ বিছাইয়া শাহজালাল গেল সুরমা নদী পার হইয়া। গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে যাইয়া বলতেছে, তোমাদের মাঝে কি কেউ আসো? 40 দিন পর্যন্ত ফজরে নামাজ কায়জা হয় নাই। একটা না 40 দিন। কোন ইমানদার যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবে, আল্লাহ থেকে একটা পারমিশন তিনি পাবে। শাহজালাল আসনি কেউ একজন দাঁড়াইছে। কয়জন? 11 জনের মধ্যে একজন দাঁড়াইছে। আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। জোর করে আল্লাহু আকবার। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে একটা ফকির এসেছে, কি যেন বলতেছে। রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়তেছে। কইতে জানে একটা ফকির এসেছে, কি যেন বলতেছে।
বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়তেছে। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে, বিস্তারিত কোয়ার পরে জ্যোতিষে তারা ইমানি শক্তি নিয়ে এসেছে। যখন সুবহান, যেই শক্তির কাছে রাসায়নিক ইস্কাত ক্ষেপণাস্ত্র পাওয়ার হয়ে যাবে, শক্তিটা হলো ইমানি শক্তি। আল্লাহু আকবার বলেন। যদি ফকিরটাকে পরাজিত করতে চাও তাইলে একটা কাজ করো, বলি কি, এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে এদেরকে সুসজ্জিত করে সুন্দর করে সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকির গুলা যদি তাদের প্রেমে আটকাইব, ইমানি শক্তিটা নষ্ট হবে। তুমি বিজয়, ফকির হবে পরাজয়, নাইলে তুমি পরাজয়। 40,000 যুবতী নারী সাজাইয়া ময়দানে ছেড়ে দিছে। ওরা নাচতেছে, সামনের দিকে আসতেছে, ড্যান্স দিতেছে, সামনের দিকে আসতেছে। এই 11 জনের একজন হলো যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে, শাহ সৈয়দ আহমদ গসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই। উনি ছিলেন সেনাপতি। যেরকম সুবহান। নিজের হাতের তলোয়ারটা দিয়া হরমপুরের জমিনে শুধু কেল্লার মাজার, অলবডির মাজার নাই, দেখের মাজার এক জায়গায়, কেল্লার মাজার আরেক জায়গায়। হরমপুরের জমিনে শুধু কল্লা শহীদ নামে পরিচিত কল্লার মাজার। নিজের হাতের তলোয়ারটা দিয়া কাঠটার মধ্যে একটা কূপ দিছে, কেল্লাটা জমিনে পড়ে গেছে, তলোয়ারটা হাতে আছে, সামনের দিকে দৌড়তেছে। যখন আল্লাহু আকবার। 40,000 যুবতী নারী আইসা এই কেল্লার কাছে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কোন মুসলমান কে বানাইলো? মুসলমান এই দেশে কে বানাইলো? যারা মুসলমান বানাইছে, গুরু হওয়া শিখাইছে, টুপি পরা শিখাইছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলতেছে। যাইও না শিরিকার বেদাত। খুব মনোযোগ। বাবা শাহজালাল ইমিনি জমিনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই। শাহজালাল জমিনে জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া কান্দিয়া শুনে শুইনা কই কি রে, এই কথা তো বাপ দাদার আমল থেকে শুনি নাই। ফকির কয় কি, এই ফকির কার জমিনে বসছ? কো আল্লাহর জমিনে। আল্লাহু আকবার বলেন। গুরু গোবিন্দ কো আমার জমিনে তুই বসে কার জিকির করস? গুণগান গাইবি আমার, নাইলে তোরে মেরে ফেলবো। শাহজালাল কো আমি আল্লাহর জমিনে বসেছি, আল্লাহর জিকির করতেছি, তোর মারার কোনো ক্ষমতা নাই, পারলে তুই মেরে ফেল। পেট্রোল ডালছে জমিনে, আগুন লাগাইছে বাবা শাহজালালকে পুড়তে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে পুড়তে। জোরে কোন সুবহান। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়া কো বিষয় কি? আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য, আগুন দৌড়াইতেছে আমারে পোড়ার জন্য। জ্যোতিষের ব্যাপার কি? কো ব্যাপার বড় কঠিন, তুই দেশ ছেড়ে ফালা। এখন আল্লাহর ওলিরে ফাঁকি দিয়া বাঁচার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহর ওলি জাকিরি 2টা চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু 18টা খুলে দেয়, লোকে মাহফুজ পর্যন্ত তারা দেখতে পায়। জোরে কোন সুবহান। শাহজালাল ইমিনি চক্ষু বন্ধ করে বসে আছে, আল্লাহর জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া সাপুরিয়ার কাছে কয়, সাপের বাক্সের ভিতরে বইরা আমারে জান্ডা বাছাইয়া দে। সাপের বাক্সের ভিতরে হামাইছে,
সাপুরিয়া কাঁধে করে নিয়ে যাইতেছে, ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান, গুরু গোবিন্দ ডাকতেছে। কাছাকাছি হয়ে গেছে, ফকিরকে পার হয়েছ না হয় না, হও নাই, একদম নিকটবর্তী। সাপরিয়া কো ভয় নাই, চক্র বন্ধ আছে, দেখতো না, টেনশনের কোনো কারণ নাই। সামনে যখন গেছে, চক্র বন্ধ রাইকা ডাক দে, ও গুরু গোবিন্দ, আমারে ফাঁকি দিয়া যাস কই, বাইরো। আল্লাহু আকবার বলেন। বাইর হইছে। গুরু গোবিন্দ কো কিরে কিরে সাপুরিয়া, ফকির না বলে চক্র বন্ধ করে আছে, কো আছে। দেখলো কিভাবে, তুই এখনো দেখ, চক্র বন্ধ আছে। চকের কবাট খুলে আল্লাহর ওলি গুরু গোবিন্দর দিকে নজর দিছে। গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 40,000 যুবতী, যার মাধ্যমে মুসলমান, তিনি হরমপুরের জমিনে, যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল জমিনে। উনি আছে মোরার বনে। কই আছে? গেছিননি? মোরার বন গেছিননি? মাজারটা কেমনে? জোরে কোন, জোরে কোন। এটা কি আমার কথা না আপনাদের দেখা? জোরে কোন। সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী, উনি ওসিয়ত করে গেছে, আমাকে পূবে পশ্চিমে শোয়াবে, আমার চেহারা থাকবে আমার কাবার দিকে। জোরে কোন সুবহান। পৃথিবীতে কাবা 4টা, কয়টা? জোরে কোন। হজ করতেন গিয়া গেছেননি কোনো হাজী সাহেব? আসেনি কোনো হাজী সাহেব মাহফিলে? কোন হাজী সাহেব আছেন? হজ করতেন গিয়া কাবা কয়টা পাইছেন? কয়টা? কাবা একটা নয়, কাবা হলো 4টা।